আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, মাটিতেও ইরানের ফাঁদ, পা রাখলেই ধ্বংস আমেরিকা। এবার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা, ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্রাজিলের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানই হবে আমেরিকার কবর। মধ্যপ্রাচ্যে এমনই বিস্ফোরক বার্তা ছুড়ে দিল তেহরান। আকাশে নয়, মাটিতে নামলেই শুরু হবে আসল দুঃস্বপ্ন, দাবি ইরানের সামরিক নেতৃত্বের। পার্বত্য দুর্গ, মরুভূমির ফাঁদ, ড্রোন আর ক্ষেপণাস্ত্রের জাল, সব মিলিয়ে প্রস্তুত এক জটিল যুদ্ধক্ষেত্র। ইস্পাহানের অভিজ্ঞতা ইতোমধ্যে দেখিয়েছে এই মাটিতে এগোনো সহজ নয়। সরবরাহ লাইন ভেঙে পড়া, চারদিক থেকে আঘাত আর দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা, সব মিলিয়ে বদলে যাচ্ছে হিসেব। সতর্কবার্তায় স্পষ্ট, ইরানের স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়া যেখানে জয় নয়, টিকে থাকাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির মধ্যেই এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান, স্থল অভিযান চালাতে এলে সেটাই হবে আমেরিকার জন্য কবর, এমন মন্তব্য করেছেন ইরানের স্থলবাহিনীর শীর্ষ কমান্ডার। তেহরানের দাবি, তারা এখন এমনভাবে প্রস্তুত, যে কোনো বিদেশি বাহিনী তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তা দ্রুতই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে স্থলযুদ্ধকে তারা দেখছে নিজেদের শক্তির জায়গা হিসেবে। পার্বত্য ভূখণ্ড, মরুভূমি, জটিল ভৌগোলিক কাঠামো, সব মিলিয়ে ইরানকে আক্রমণ করা সহজ নয়। এই পরিবেশে শত্রুবাহিনী ঢুকলেও সরবরাহ লাইন ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা আধুনিক সেনাবাহিনীর জন্য বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে, ইরান শুধু প্রচলিত বাহিনীর উপর নির্ভর করছে না, তারা গড়ে তুলেছে বিস্তৃত ড্রোন নেটওয়ার্ক, মোবাইল ক্ষেপণাস্ত্র ইউনিট এবং গেরিলা কৌশলে দক্ষ বাহিনী। ফলে যুদ্ধ যদি স্থলভিত্তিক হয়, তা দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যেখানে প্রতিটি অগ্রসর হওয়ার ধাপই হয়ে উঠবে ঝুঁকিপূর্ণ। ইরান আরও বলছে, সীমান্ত জুড়ে প্রতিরক্ষা শক্তিশালী করা হয়েছে, সম্ভাব্য প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, দ্রুত আঘাত আনার সক্ষমতা তৈরি করা হয়েছে ইতোমধ্যেই। এর ফলে কোনো আক্রমণকারী বাহিনীকে প্রথম থেকেই পড়তে হবে বাঁধার মুঠে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ইস্পাহানের ঘটনা। ইরানের দাবি অনুযায়ী সেখানে সংঘটিত সামরিক সংঘর্ষে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পেন্টাগন। নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থতা, পাল্টা আঘাতের ঝুঁকি এবং সংঘাতের বিস্তারের আশঙ্কা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কাকের পর এবার ইসরায়েলের আকাশ জুড়ে হানা দিয়েছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। শপিং মল থেকে শুরু করে বাসাবাড়ি, প্রাইভেট কার, এমনকি দরজা জানালার সবকিছুই দখলে নিয়েছে মৌমাছি বাহিনী। শুধু তাই নয়, দেশটির সামরিক বাহিনীর ওপরও প্রভাব ফেলেছে এই ক্ষুদ্র কীট বাহিনী। অবস্থা এতটাই ভয়াবহ যে চরম আতঙ্কে ঘরবন্দি পুরো এলাকার মানুষ। কিন্তু হঠাৎ কেন এই ইহুদিবাদীদের ওপর মৌমাছির হানা, নাকি ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ইরান যুদ্ধের মধ্যেই মহাপ্রলয়ের শঙ্কা নিয়ে কালো কাকের দলে ছেয়ে গিয়েছিল ইসরায়েলের আকাশ। মুহূর্তেই দিনের আলো ম্লান হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল অস্বস্তির নিস্তব্ধতা। এই অস্বস্তির রেশ কাটতে না কাটতেই এবার ইসরায়েলের নেতিভোত শহরে দেখা দিয়েছে অদ্ভুত এক আতঙ্ক। ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, হাজার হাজার মৌমাছির বিশাল ঝাঁকে ঢেকে গেছে শহরটির আকাশ। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয়েছে আতঙ্কের নগরীতে। 15 এপ্রিল অস্বাভাবিক এই ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি দেশটির সামরিক বাহিনীও বড় ধরনের বিড়ম্বনায় পড়ে। ঘরের বাইরে যারা ছিলেন তারা তো আতঙ্কিত হয়েছিলেনই, এছাড়া ঘরবন্দি মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা জানালা বন্ধ করে ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাণিজ্যিক কেন্দ্রের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে ঘরবাড়ির বারান্দা সবই যেন দখলে নেয় মৌমাছির বিশাল বাহিনী। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে মৌমাছির এই দল ইসরায়েলি সামরিক বাহিনীর ওপরও প্রভাব ফেলে। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, একটি সামরিক বিমানের ইঞ্জিনে মৌমাছির ঝাঁক ঢুকে পড়ায় এবং ডানায় আটকে থাকায় বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঘটনাটি ঘিরে অনলাইনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকে একে বাইবেলে বর্ণিত 10টি প্লেগ বা মহামারীর সঙ্গে তুলনা করেছেন। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নেটিজেনদের অনেকে একে ঐশ্বরিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছেন, আবার অনেকে একে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছেন। তবে বিজ্ঞানী ও কীটপতঙ্গ বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো পরিকল্পিত হামলা নয়, বরং প্রাকৃতিক কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তাদের মতে প্রাকৃতিক আবাসস্থলের অভাব এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাবে মৌমাছিরা অনেক সময় শহরের দালান বা দেওয়ালের ফাঁককে নিরাপদ আশ্রয় হিসেবেই বেছে নেয়। এক্ষেত্রেও হয়তো তেমনটিই ঘটতে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একজন প্রেসিডেন্টকে বিশ্বকে হুমকি দেওয়া বা যুদ্ধ ঘোষণা করতে শুনি। এগুলো থামানো উচিত, এভাবে চলতে পারে না। শনিবার স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক প্রগতিশীল নেতাদের সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশকে নিজেদের নীতি পরিবর্তন করতে হবে। বক্তৃতায় তিনি পরোক্ষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কলম সমালোচনা করে বলেন, ট্রাম্প প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে কঠোর হুমকিমূলক বার্তা দিয়ে থাকেন। প্রতিদিন কোনো প্রেসিডেন্টের যুদ্ধের হুমকিতে বিশ্ব জেগে উঠতে পারে না। তিনি বিশ্ব শান্তি রক্ষায় দায়িত্বশীল দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে গুরুত্বারোপ করেন। সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধের প্রেক্ষাপটে ব্রাজিলের প্রেসিডেন্টের এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।